নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 1.2 এই অধ্যায়টি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 13 নাম্বার পেজ বার করো, তাহলে সেই 13 নাম্বার পেজে তোমাদের 13 দাগের এ এবং বি এই দুটো অঙ্ক সেখানে আছে। আমি অলরেডি একটু লিখে রেখেছি এ আর বি নাম্বার এই দুটো অঙ্ক। আজকের এই টিউটোরিয়ালে এই এ দাগের 1 আর 2 আর বি দাগের 1 নাম্বার এই তিনটা অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের কোষে দেখি 1.2 বা পেজ নাম্বার 13 পাতাতে আমি প্রত্যেকটি ক্লাস কিন্তু আপডেট দিয়ে দিয়েছি। এই 13 আগের যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক আমি আপডেট দিয়েছি। যারা এখনো দেখোনি তার দয়া করে আগে ওই অঙ্কগুলি ক্লিয়ার করবা, তারপরে তোমরা এই 13 দাগের যে অঙ্কগুলো আছে এগুলো একটু চেষ্টা করবা। তাহলে চলো আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসি এবার 13 এ নাম্বার অঙ্ক কিভাবে করতে হয় এটা একটু আমাদের দেখতে হবে। দেখো কি বলেছে, x প্লাস 1/x ইকুয়াল টু যদি 4 হয় তাহলে আমাদের দেখাতে বলেছে যে 1 নাম্বারে x স্কয়ার প্লাস 1/x ইকুয়াল টু 14 আর x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 ইকুয়াল টু 194, এটা আমাদের দেখাতে বলেছে। তার মানে আমরা যদি এই অঙ্কটা একটু এইভাবে করবি, দেখো x প্লাস 1/x তো আমাদের মান দেওয়া আছে 4, যেহেতু আমাদের i নাম্বারে আমাদের বলেছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এইটার মান আমাদের বের করতে হবে। দেখো তোমরা ক্লাস 7 এ করেছো যে মান নির্ণয়ের, দেখো মান নির্ণয়, ওকে, মান নির্ণয়ের কিছু ফর্মুলা তোমরা শিখেছো ক্লাস 7 এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের ফর্মুলা কি হয়। এই মান নির্ণয়ের ফর্মুলাটা আমাদের জানতে হবে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এই অঙ্কটা যদি আমরা একটু ভাঙিয়ে নিই, x ব্র্যাকেটে রেখে তার হোল স্কয়ার করতে পারি, প্লাস এই জিনিসটাকে আমরা 1/x লিখে তার হোল স্কয়ার করতে পারি, কারণ উপরে 1 এর স্কয়ার করলে 1 গুণে 1 মানে 1 থাকে। এবার এটা যদি আমরা a আর এটা যদি আমরা b ধরি তাহলে দেখবা যে a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি যে a বলতে প্রথমটা ফর্মুলা প্লাস b বলতে আমাদের পরেরটা তার হোল স্কয়ার, কারণ a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু a বলতে আমাদের প্রথমটা ইন্টু b বলতে আমাদের পরেরটা। এই দেখো উপর নিচে x x কেটে গেল। এখন x প্লাস 1/x এর মান কিন্তু আমাদের দেওয়া আছে অলরেডি 4, তাহলে এখানে আমরা 4 বসাতে পারি, তার উপর স্কয়ার ছিল থাকবে আর মাইনাস 2। এখানে একটু মেনশন করে দিতে হবে যে x প্লাস 1/x ইকুয়াল টু 4, যেহেতু এত ইকুয়াল টু 4 সেহেতু আমরা এই জায়গাতে 4 বসাতে পারি। এবার 4 এর স্কয়ার যদি করি 4 4 16 মাইনাস 2, তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু 14। ওকে, যখন 14 হলো তখন এই 1 নাম্বার অঙ্কের উপরে যখন করবা তোমরা এটা একটু লেফট হ্যান্ড সাইড দিয়ে করবা, যেহেতু আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, এবার রাইট হ্যান্ড সাইডে যদি আমরা আসি, দেখো রাইট হ্যান্ড সাইডে যদি আমরা আসি তাহলে অলরেডি কিন্তু 14 আছে আমাদের রাইট হ্যান্ড সাইডে 14, তাহলে আমরা এটা লিখে দিতে পারি 14। অতএব আমরা লিখে দিতে পারি যে LSH ইকুয়াল টু RHS, LHS ইকুয়াল টু RHS, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, এবার 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা সেম একটু LHS যদি আমরা একটু লিখি, লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4। দেখো x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4, এই জিনিসটাকে আমরা ভাঙাতে পারি না, x স্কয়ার তার স্কয়ার রাখতে পারি। ওকে, প্লাস এটাকে আমরা ভাঙিয়ে নিতে পারি 1/x স্কয়ার তার স্কয়ার রাখতে পারি, কারণ 1 এর স্কয়ার করি বা 1 এর পাওয়ার 4 দিই আর যা দিই না কেন আমাদের একই থাকবে। এখন এটাকে a, এটাকে যদি আমরা b ধরি তাহলে সরাসরি কিন্তু আমাদের এই ফর্মুলা অনুযায়ী পড়বে, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b বলতে আমাদের এটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এক্ষেত্রে কিন্তু x স্কয়ার কেটে যাবে উপর নিচে। এখন এইটার মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, কারণ এর মানও কিন্তু আমরা যেহেতু আমরা 14 প্রমাণ করেছি সেহেতু এখানেও দেওয়া আছে 14। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমরা 14 লিখতে পারি, তার স্কয়ার মাইনাস এখানে 2 পড়ে আছে, পরের লাইনে 14 যদি আমরা গুণ করি
196 হয়, 196 মাইনাস 2 যদি আমরা বাদ দিই এবার, তাহলে কিন্তু এখানে অলরেডি এসে দাঁড়াবে 194। ওকে, আর আমাদের 194 কিন্তু দেখাতে বলেছে। এইবার রাইট হ্যান্ড সাইডে যদি আমরা করি, রাইট হ্যান্ড সাইডে যদি আমরা করি, এটা অলরেডি দেওয়া আছে 194। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তার মানে 13 দাগের এ নাম্বার যে অঙ্কটা ছিল আই ডাবল আই, সে দুটো কিন্তু ক্লিয়ার। আশা করি কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা আসবো বি নাম্বার অঙ্ক। তাহলে এখানেই আমি করছি, এটার মোছার দরকার পড়বে না। দেখো আমাদের m প্লাস 1/m ইকুয়াল টু -5 দেওয়া আছে। এখন আমাদের এর মানটা দেখাতে বলেছে, দেখাতে বলেছে অ্যাকচুয়ালি মানটা নির্ণয় করা মানে আমাদের 13 আসে, যেন m² প্লাস 1/m² ইকুয়াল টু 13 আসে। তাহলে আমরা সেম ভাবে এটা লেফট হ্যান্ড সাইডে যদি আমরা একটু করি, তাহলে কিন্তু এটা বসিয়ে নিই m² প্লাস 1/m²। তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙাই, am তার হোল স্কয়ার প্লাস 1/m তার হোল স্কয়ার, সেম এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, এই ফর্মুলা অনুযায়ী পড়বে a² প্লাস b²। তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এটা হলো b। এক্ষেত্রে উপর নিচে mm কেটে যাবে, আর m প্লাস 1/m এর মান দেখো দেওয়া আছে, এটা কিন্তু প্লাস 1/m এর মান কিন্তু দেওয়া আছে কত, -5। তাহলে আমরা এখানে বসে দিতে পারি -5 তার হোল স্কয়ার, আর এখানে -2 ছিল। এবার -5 যদি আমরা ডবল গুণ করি, তাহলে +25 হয়, 25 হয় -2। এটা যদি আমরা বাদ দিই, তাহলে হচ্ছে 23। আর যেখানে আমরা মানগুলো অ্যাকচুয়ালি বসালাম, সেখানে কিন্তু একটু মেনশন করে দিতে হবে, যে এই ক্ষেত্রে আমাদের একটু মেনশন করে দিতে হবে, যেহেতু m প্লাস 1/m ইকুয়াল টু -5। ওকে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এখানে একটু মেনশন করে দিতে হবে। ওকে, এই লাইনটাতে একটু মেনশন করে দিবা তোমরা, যে তোমরা এই লাইনটা একটু নিচে লিখবা, তারপরে এখানে একটু মেনশন করে দিবা যে x² প্লাস 1/x² ইকুয়াল টু আমাদের কত আছে 14। এটা একটু মেনশন করে দিবা, তাহলে ভালো হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এটা আমরা মেনশন করে দিলাম যে m প্লাস 1/m ইকুয়াল টু -5। তাহলে -5 এর স্কয়ার করলে 25 - 2 = 23। তাহলে আমাদের ছিল হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে যদি আমরা করি, রাইট হ্যান্ড সাইডে আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে কত, 20। এখানে অ্যাকচুয়ালি 13 থাকার কথা না, এখানে হচ্ছে আমাদের হবে 23। ওকে, এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে হবে আমাদের 23, 23 হবে, 23 হবে। ওকে, তাহলে 23 হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 23। তাহলে অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের পেজ নাম্বার 13 বা কোষে থেকে 1.2 এর তোমাদের 13 দাগের এ আর বি এই দুটো অঙ্কের সমাধান। তাহলে তোমরা এই অঙ্কগুলি একটু ক্লিয়ার করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।